আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাত্র 7 সেকেন্ডেই আপনার নাফস আপনাকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে। মাত্র 7 সেকেন্ডেই আপনি ফজরের নামাজ মিস করতে পারেন। একবার হারাম কিছু দেখার পর আবারও তা দেখার ইচ্ছা জন্মায়। এটি নফসের খেলা। এমনকি আপনি ক্ষুধার্ত না হলেও আপনার চোখের ক্ষুধা আপনাকে বারবার অতিরিক্ত খাবার খেতে বাধ্য করে। প্রিয় ভাই ও বোনেরা, এই নাফস আমাদের প্রতিদিনকার জীবনের সবচেয়ে বড় শত্রু। এখন প্রশ্ন হলো, আমরা কি পারি আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে? আল্লাহ সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেন, নিঃসন্দেহে নাফস মানুষকে মন্দ কাজের আদেশ দেয়, তবে যাকে আল্লাহ দয়া করেন সে ব্যতিক্রম। ইসলামে নাফসকে নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে 5টি শক্তিশালী পদ্ধতি। আসুন আজ আমরা সেগুলো জানি, যা আমাদের শুধু আত্মনিয়ন্ত্রণই শেখাবে না, বরং জীবনও বদলে দেবে। নাম্বার 1, ক্ষুধা নিয়ন্ত্রণ করুন। মনে করুন সামনে অনেক সুস্বাদু খাবার রাখা আছে। যদিও আপনি ক্ষুধার্ত নন, কিন্তু নাফস আপনাকে বলবে সব শেষ করে ফেলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। 2টো খেজুরই কোমর সোজা রাখতে যথেষ্ট। এর বেশি খেতে চাইলে তবে পেটের 1/3 খাবার, 1/3 পানি এবং 1/3 খালি রাখো বাতাসের জন্য। এই নিয়ম মানা শুধু শরীরের জন্য নয়, আত্মার জন্যও উপকারী। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ুন, ধীরে ধীরে খান, প্রতিটি গ্রাস চিবিয়ে চিবিয়ে খান এবং যখন মনে হবে আপনি যথেষ্ট খেয়েছেন, থেমে যান। নাম্বার 2, ফজরের জন্য ঘুম ভাঙ্গান। ফজরের সময় অ্যালার্ম বাজে, কিন্তু বিছানা ছাড়তে মন চায় না। এই সময়ে নাফসে লাওয়ামা, ভালো নফস, ডাকে, আর নাফসে আম্মারা, খারাপ নফস, যা আপনাকে বিছানায় রাখতে চায়। আপনি যদি এই মুহূর্তে নিজেকে জাগিয়ে তুলতে পারেন, তবে বুঝে নিন আপনি আপনার নফসের বিরুদ্ধে জয়ী হচ্ছেন। আল্লাহ বলেন, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ পরকাল উত্তম ও স্থায়ী। সূরা আলা। ফজরের জন্য ঘুম ত্যাগ করার শক্তি আপনাকে জীবনের অন্য ক্ষেত্রেও প্রবৃত্তির উপর বিজয়ী হতে সাহায্য করবে। নাম্বার 3, সরলতা অবলম্বন করুন। এই যুগে আমরা অতিরিক্ত ভোগে অভ্যস্ত, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়ায় এক মুসাফিরের মতো, কিছু সময় ছায়ায় বিশ্রাম নিয়ে আবার পথ চলি। অপ্রয়োজনীয় জিনিস আমাদের মনে অস্থিরতা তৈরি করে, আর সরলতা আমাদের অন্তরকে মুক্ত রাখে। যেটা দরকার নেই সেটা বাদ দিন, অল্পে খুশি হন, কারণ পরকাল আমাদের আসল গন্তব্য। প্রতিদিন দয়া প্রদর্শন করুন। দয়া ছোট হোক বা বড়, এর প্রভাব অনেক। একজন রিকশাওয়ালাকে 20 টাকার ভাড়ার জায়গায় 30 টাকা দিন আর বলুন, মামা এটা তোমার বোনাস। আপনি তার মুখে যে হাসি দেখবেন, তা আপনার অন্তরে প্রশান্তি নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুচকি হাসিও সদাকা। কারো বোঝা হালকা করা, কারো পাশে দাঁড়ানো, এসব আমাদের নাফসকে সংযত করে এবং অন্তরকে নরম করে। নাম্বার 5, নিজের দৃষ্টি সংযত রাখুন। আজকের দুনিয়ায় সব জায়গায় প্রলোভন ছড়ানো, কিন্তু আল্লাহ বলেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর, আয়াত নম্বর 30। চোখ দিয়ে যা দেখছি তা আমাদের অন্তরে প্রভাব ফেলে। প্রতিবার আপনি খারাপ কিছু দেখা থেকে বিরত থাকবেন, আপনি আল্লাহর নৈকট্যের দিকে এগিয়ে যাবেন। আমি নিজেও সোশ্যাল মিডিয়ার অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট এড়াতে শুরু করেছিলাম, আর তখনই আমি শান্তি পেতে শুরু করি। দৃষ্টি সংযত রাখা মানে শুধু চোখ নয়, চিন্তা ও আত্মার সংযম। প্রিয় ভাই ও বোনেরা, এই 5টি উপায়, ক্ষুধা নিয়ন্ত্রণ, ফজরে ওঠা, সরল জীবন, দয়া ও দৃষ্টি সংযম, এগুলো শুধু আমাদের নফসকে নিয়ন্ত্রণে সাহায্য করবে না, বরং আমাদের জীবনে আল্লাহর রহমত ও প্রশান্তি বয়ে আনবে। আল্লাহ কারো উপর তার সক্ষমতার বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারা। তাই মনে রাখুন, আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন। আজই শুরু করুন একটি ছোট পদক্ষেপ, আপনার নাফসকে জয় করার পথে একটি বড় বিজয় হতে পারে।